নার্সিং ভর্তি পরীক্ষা 2023-24 শিক্ষাবর্ষে 24 সালে 4 মে 2024 ভর্তি পরীক্ষা হয়েছে। তার ফলাফল অলরেডি প্রকাশিত হয়েছে। ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং বিএসসি নার্সিং কোর্সে যারা যারা সরকারিতে চান্স পেয়েছেন সরাসরি কলেজের নাম বা ইনস্টিটিউটের নাম সহ তাদের রোল নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে, অথবা চাইলে রেজাল্টে ক্লিক করলে রোল নাম্বার দিলে আপনার রেজাল্ট এখানে শো করবে। যারা চান্স পেয়েছেন এরকম আসবে, বিএসসি হলে বিএসসি, মিডওয়াইফারি হলে মিডওয়াইফারি, ডিপ্লোমা নার্সিং হলে ডিপ্লোমা নার্সিং, তারপরে আপনার স্কোর কত, কলেজের নাম সহ কীভাবে চান্স পেয়েছেন, মেধা কোটায়, যদি আবার জেলা কোটা নাই সবই মেধা কোটায়, আর 2% মুক্তিযোদ্ধা কোটা, 1% উপজাতি কোটা আছে। তো আমরা জানবো ওয়েটিং বা অপেক্ষমান তালিকায় কারা কারা আছেন সে বিষয়। তো অপেক্ষমান তালিকায় দেখাচ্ছে এখানে রেজাল্টে দেখা যায় কারো রেজাল্টে পাস, কারো রেজাল্টে মেরিট বা এরকম মুক্তিযোদ্ধা কোটায় আসে, অথবা কলেজের নাম আসবে যারা সরকারিতে চান্স পেয়েছেন, আর কারো কারো ফেল। যারা ফেল করেছে তারা 40-এর কম পেয়েছে, 40-এর কম পেলে তো ফেল, তারা একেবারেই বাদ, তারা প্রাইভেটে বা বেসরকারিতে ভর্তি হতে পারবে না। আর যারা পাস করেছেন 40 বা তার উপরে পেয়েছেন ভর্তি পরীক্ষা 100-এর মধ্যে, তারা বেসরকারিতে ভর্তি হতে পারবেন। আর যারা সরাসরি চান্স পেয়েছেন তারা তো সরকারিতে ভর্তি হবেন, বেসরকারিতে ভর্তি হওয়ার প্রশ্নই আসে না। আর এর মধ্যে যারা পাস করেছেন, পাস করার মধ্য থেকে যাদের স্কোর বেশি আছে, অর্থাৎ টোটাল সিট যতটি তার মধ্য থেকে গতবার 4বার অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে যারা সরকারিতে চান্স পেয়েছেন, এবারও কমপক্ষে 3 থেকে 4বার রেজাল্ট প্রকাশিত হবে। যারা যারা সরকারিতে চান্স পাবে, যারা পাস আছেন, অর্থাৎ যারা পাস আছেন তারা সবাই অপেক্ষমান তালিকায় আছেন। তবে তাদের মধ্য থেকে যারা কাছাকাছি আছেন, এখানে 16,000 দেখা যাচ্ছে, কিন্তু যারা আনুমানিক সিট হচ্ছে 2,000, তাহলে মেয়েরা যারা 3,000-এর ভিতরে আছেন তাদের চান্স থাকবে, তারা সরকারিতে চান্স হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আর ছেলেদের যেহেতু 10% সিট, আর ছেলেদের তেমন সিট ফাঁকা হয় না, সর্বোচ্চ 50 ধরি, 2,000 সিট যদি হয়, ছেলেদের তো সিট থাকে আরও কম, মানে আরও কম থাকে ধরি, যাদের স্কোর থাকবে যদি টোটাল সিট 2,000 হয়, আর ছেলেরা 2,050 বা 2,100-এর কাছাকাছি যারা থাকবে মেরিট পজিশন, তারাই সরকারিতে চান্স হওয়ার সম্ভাবনা থাকবে। মোট কথা যারা পাস আছেন তারা সবাই অপেক্ষমান তালিকায় আছেন। এর মধ্য থেকে যাদের মেরিট পজিশন টেস্ট স্কোর বা মেরিট স্কোর না, যাদের মেরিট পজিশন যত কম তাদের সরকারিতে চান্স হওয়ার সম্ভাবনা তত বেশি। আর নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।